রামায়ণের কাহিনী আমরা সবাই জানি। কিভাবে সীতাকে উদ্ধার করার জন্য হনুমান ও বানর সেনার সাহায্য নিয়ে লঙ্কা পাড়ি দিয়েছিলেন রাম লক্ষ্মণ, সেই মহাকাব্য আজ সবার মুখে মুখে ফেরে। বানর সেনার সাহায্য নিয়ে সমুদ্রের ওপর দিয়ে সেতু বন্ধন করেছিলেন রামচন্দ্র। এটা সত্যি যে বানর সেনা যদি রামকে সাহায্য করার জন্য এগিয়ে না আসতো, তবে রাম লক্ষ্মণের পক্ষে এত সহজে লঙ্কা জয় করা সম্ভব হতো না। এই বানর সেনার গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু এই প্রশ্ন কখনো মাথায় এসেছে কি যে রামায়ণের যুদ্ধের পর কোথায় হারিয়ে গেল এই বিরাট সংখ্যক বানর সেনা? রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যা ফিরে আসেন রাম ও লক্ষ্মণ। রামায়ণের উত্তরাকাণ্ড অনুসারে হনুমান রাম ও লক্ষ্মণ ও সীতাকে নিরাপদে লঙ্কা ফিরিয়ে আনেন। লঙ্কা থেকে ফিরে কিষ্কিন্ধার রাজা হন সুগ্রীব এবং বালির পুত্র অঙ্গদ হন যুবরাজ। এরা দুজনে মিলে বহু বছর কিষ্কিন্ধায় রাজত্ব করেন। শ্রী রামের সঙ্গে যে বানর সেনা লঙ্কায় যুদ্ধাভিযানে গিয়েছিল, সেই সেনার সদস্য ছিলেন বিশ্বকর্মার পুত্র নল ও নীল। দেবশিল্পী বিশ্বকর্মার সন্তান হলেও এরা ছিলেন বানর। সমুদ্রের ওপর সেতু বন্ধনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হলে নল ও নীল মন্ত্রিত্ব লাভ করেন। নিজেদের বুদ্ধি দিয়ে এরা বিভিন্ন সময়ে সুগ্রীব ও অঙ্গদকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এই বানর সেনা সেই সময় কিষ্কিন্ধাকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার কাজে নিয়োজিত ছিল। রামায়ণের আমলের কিষ্কিন্ধা বর্তমানে রয়েছে কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর তীরে। বিখ্যাত পর্যটন স্থল হাম্পির কাছে বেলারি জেলায় এটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই এলাকায় এখনও সেই গুহার দেখা পাওয়া যায়, যেখানে এক সময় রাম লক্ষ্মণ বাস করতেন। যে বানর সেনারা সুগ্রীবের সেনাদলে যোগ দেননি, তারা এই গুহাতেই বাস করা শুরু করে। রামায়ণ অনুসারে 1 লক্ষেরও বেশি সেনা রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামকে সাহায্য করেন। কিষ্কিন্ধার চারপাশে ঘন অরণ্য। এই অরণ্যভূমি দণ্ডকারণ্য নামে পরিচিত ছিল। রামায়ণ অনুসারে এখানেই ছিল ঋষ্যমুখ পর্বতমালা। এখানেই ছিল হনুমানের গুরু মাতঙ্গের আশ্রম। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।